নবীজি কবে দুনিয়া থেকে যাবেন নবীজি জানে না। আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ ডাকবেন, চলে যাওয়া লাগবে। কিন্তু ইন্তেকালের মাত্র 10 দিন পূর্বে নবীজি উহুদ প্রান্তের সামনে চলে গেলেন, যেই জায়গায় 70 জন সাহাবী শহীদ হয়ে ঘুমায় আছে। এর মধ্যে নবীর চাচা আমিরে হামজা যে জায়গায় ঘুমায় আছে। জীবনে কোনদিন নবীজি নবীর বাপের দেখে নাই। সেই আমিরে হামজা শহীদ হয়ে গেলেন উহুদ প্রান্তে। শহীদ হয়ে গেল মুসাব বিন উমাইর। এই প্রান্তে শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় প্রিয় সাহাবী এই প্রান্তে শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবী এই প্রান্তে ঘুমায় আছে। ইন্তেকালের মাত্র 10 দিন বাকি। নবীজি এই প্রান্তে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবী সালাম দিয়ে বললেন, ওদের প্রান্তে যারা শহীদ হয়ে ঘুমায় আছে, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি তোমরা পেয়েছো। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। দুনিয়ার ভিতরে আমি নবী আর বেশি দিন নাই, তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। এর 10 দিন পরে নবীজি চলে গেলেন। বোঝানোর জন্য বলছি, দুনিয়ার জীবন বড় ক্ষণিকের। যারা প্রস্তুতি নিবে, সময় কাজে লাগাবে, এই মানুষগুলাকে চক্ষু বন্ধ হলে যিনি দামি বানায় দিবেন তিনি কে? একটু চিন্তা করেন। সময় নিয়ে মায়ের পেটে আমি আপনি ছিলাম। মায়ের মাসিকের রক্তগুলো আমার মুখ দিয়ে আল্লাহ দেন নাই। মায়ের পেটে বসায় এক নার থেকে খাবার খাইয়ে বাঁচায় রেখেছে। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। নাবিটা যেদিন কাটা হয়ে গেল দুনিয়ায় আসতে গিয়ে, আল্লাহ পাক আমার কথা ভুলে যায় নাই। মায়ের বুকের ভিতরে 2টা নার থেকে খাবার দিয়ে দিলেন। এক যেদিন বন্ধ হয়ে গেছে, 2 নার চালু হয়ে গেছে। খাবার আল্লাহ দিলেন। আবার যেদিন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর আপনি মায়ের বুকের দুধ খাবেন। 2 বছর পরে মায়ের বুকের দুধ নিষিদ্ধ হয়ে গেল। এক নার কাটার পরে আল্লাহ এককে ডাবল বানায় দিলেন। 2 বছর পরে মায়ের বুকের দুধ নিষেধ হওয়ার পরে 4টা মাধ্যম থেকে খাবার দিলেন। আমিষ খাওয়ালেন, ভিটামিন খাওয়ালেন, প্রোটিন খাওয়ালেন, শর্করা খাওয়ালেন। 1 শেষ 2 দিলেন, 2 শেষ 4 দিলেন। যেদিন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, ইমানদার হয়ে যদি মরতে পারেন, 4 নার থেকে
আট বানায়া কবরের ভিতরে আটো জান্নাতের নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আপনারা নিজেরা মনে করে বলেন তো দেখি, এই চার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব খাদ্য খাবার দিয়া আমি শর্করা ভিটামিন প্রোটিন সব খেলেন, শুধু যদি আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে না পারেন আটো জান্নাতের নিয়ামত আপনার কপালে জুটবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে বসে নিয়ত করেন সময়কে কাজে লাগাবেন, এই সময়কে কোনোদিন গালি দিয়েন না। আমরা কিছু বলি হুজুর সময় ভালো না, কি বলি ধর্মিয়া, আসলে আমরা নিজেরা ভালো না, আমরা উল্টা সময়ের উপরে তুলতে হুজুর সময়টা ভালো না, নাহলে দেখে নিতাম। আল্লাহর হাবিব বলেন লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ, সময়কে গালি দিও না, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কি? তাহলে সময়ের গালি দেওয়া যাবে? আজকে থেকে বলবেন হুজুর আমি খারাপ, সময় খারাপ না, খারাপ কি? 16 বছর যারা রাষ্ট্র চালিয়েছে সময় খারাপ হয়ে যায় নাই, যারা রাষ্ট্র চালিয়েছে তারা খারাপ ছিল, ঠিক কিনা বল? এজন্য সময়ের গালি দিয়ে না যে হুজুর সময়টা খারাপ ছিল, সময় যেমনে ছিল এমনে আছে, এখনো যেমনে ছিল এমনে আছে। ফজর যখন হওয়ার তখন ফজর হয়, জোহর যখন হওয়ার তখন জোহর হয়, আসর যখন হওয়ার তখন আসর হয়, মাগরিব যখন হওয়ার তখন মাগরিব হয়, এশা যখন হওয়ার তখন এশা হয়। সময় সময়ের জায়গায় আছে, শুধু জালেমরা পালায় গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে বুঝায় দিলেন সময় দ্বীপ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। কখনো কখনো জালেমরা অনেক জুলুম করবে, অল্প কিছুক্ষণের ভিতরে জালেমদেরকে যিনি হটায় দিবেন তিনি কি? এবার আমি আপনার প্রশ্ন করি, 16 বছর আবার অল্প হইল কেমনে? হুজুর 16 বছর অল্প হয় কেমনে? আপনি একটু তাকায় দেখেন, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, দুনিয়ার হিসাব করলে 1000 বছর পার হয়ে যাবে। আল্লাহর কাছে মাত্র একদিন যাবে, 1000 বছর সমান সমান। আল্লাহর কাছে যদি একদিন হয় 16 বছর, আমার আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ড ছাড়া কিছু না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আয়াত কয়টা? সবাই বলেন 3 আয়াতের প্রথমে আল্লাহ সময় নিয়ে কসম করলেন। আমরা কসম করি কোরআন নিয়ে। হুজুর কোরআন মাথায় নিয়ে কসম করি, কোরআন মাথায় নিয়ে কসম করে উনি। এটা অনেক সময় আমরা আলেম ওলামারাও ভুলে বলি যে এই কোরআন ধরে বললাম। এই কোরআন আপনার ধরে কসম করার জন্য আসে নাই। ঠিক তো সবাই কয় না? কোন কিছু নিয়ে কসম করা যাবে না। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছু নিয়ে কসম করবে, কেমন যেন লোকটা শিরক করলো, ঠিক কিনা বলেন? ফরিদপুরের লোকেরা অনেক সময় খাজা বাবার নাম নিয়ে কসম করে। খাজা বাবার নামে কসম করি, আট্রসি পীরের নামে কসম করি। অনেকে বউয়ের মাথায় ধরে কসম করে, বউ তোমার মাথায় ধরে কসম করলাম।
মনে মনে চিন্তা করে মাথাটা ব্যথা হইলে বইয়ের হবে আমার কি। অনেকে বইয়ের চোখ ধরে কসম করে, তোমার চোখ ধরে কসম করলাম আমি কেউর দিকে তাকাবো না। মনে মনে চিন্তা করে চোখে যদি ডিস্টার্ব হয় চশমা লাগলে আমি কিনে দিব, এতে আমার কি, টাকা কিছু গেল আর কি, কিন্তু এরপর আমার ক্ষতি হোক এটা আমি চাই না। এরকম যত রকমের কসম করেন, এই কসম করাটা শিরক। আজকে থেকে জেনে নেন কসম করবেন কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহি বিল্লাহি ওয়া তাল্লাহি বলে শুধু আল্লাহর নামে কসম করবেন, অন্য কোন নামে নয়। আল্লাহর নামে কসম করবে মুমিন, অন্য নামে কসম করবে মুশরিক। আল্লাহর নামে কসম করবে মুমিন, নেতার নামে কসম করবে মুশরিক। সুতরাং কোন পীরের নামে না, নেতার নামে না, কোরআন ধরে না, শুধুমাত্র যার নামে কসম করবেন তিনি কে? এইখানে এসে আমরা আরেকটা কাজ করি, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা আছে, ওনারা যে সময়ে কসম করে দেখবেন কোন একটা কিছু কিনতে গেছে, বিশেষ করে মাসুদ ভাইয়ের মতো এরকম প্রবাসীদের কেউ যদি পায়, কসম করে বলে আল্লাহর কসম ভাই কিনা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি কিনছি 1500 টাকায়। আপনি যেহেতু আমার খুব কাছের মানুষ, 1600 টাকা দেন, দিলি দিয়ে দিই। ধরবে না, এটা 1600 টাকা হয়, 1000 টাকা দিয়ে দিয়েন। আরে তোর আপনি বিদেশ থেকে আইছেন, এরপর দামাদামি করলেন, বিশ্বাস করেন 1500 টাকা কিনা। পরে যখন দোকানটা রেখে একটু হাইটা সামনের দিকে আসছে, আরে ভাই আসছেন বিদেশ থেকে, লস হলেও নিয়ে যান। তাহলে 500 টাকা যদি উনি একজনের লস দেয়, তাহলে এই দোকান চালাইতে গেলে বাপের ক্ষেত বিক্রি করতে হবে। কথা কয় না? এই রকম যারা কসম করে মিথ্যা কথা বলে ব্যবসা করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না ওই ব্যবসায়ীর দিকে যে আল্লাহর নাম নিয়ে কসম করে মিথ্যা বলে ব্যবসা করে। এমন ব্যবসায়ী সারা বাংলাদেশে থাকলেও বল মারিতে না। কি বলেন, আছে? তাহলে আজকে থেকে সিস্টেম শিখেন। কথা কয়েক প্রকারের, একটা হচ্ছে ডাইরেক্ট সত্য, হুজুর কিনছি 800 টাকায়, 1000 দিলে বেচবো নাইলে বেচবো না। এটা হচ্ছে কথার প্রথম প্রকার, এটাকে বলে সিদক, ডাইরেক্ট সত্য। এরকম দোকানের ভিতরে দেখবেন মানুষের ভিড় লেগে থাকে, ঠিক কিনা বলেন? সবাই জানে এই লোক মিছা কথা কইয়া বেচে না। আমাদের দেশে এরকম ব্যবসায়ী দোকানে গিয়ে দেখবেন একবারে ভিড় লেগে থাকে। 2 নাম্বার ব্যবসায়ী ডাইরেক্ট মিছা কথা, ওই যে যেটা একটু আগে শুনাইলাম, আল্লাহর কসম 1500 টাকা দিয়ে কিনছি, এটা করা হারাম, কবিরা গুনাহ। 3 নাম্বারটাকে বলে তাওরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি। আপনি কইলেন সব দোকানদার এটা বিক্রি করে 1500-1600 টাকা, সব দোকানদার পুরা বাজার ঘুরে দেখেন 1500-1600 টাকার কমে একজনও বিক্রি করে না। আমি আপনার দিকে তাকায়া 1000 টাকা দিছি দাম, একটা কথাও কই না নেন। এইরকম যদি কেউ বলে, এটাকে বলে তাওরিয়া, এটা সত্য হয় না, মিছাও হয় না। আল্লাহ এটার জন্য বেশি ফিডাফাটা দিবেন, আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কথা কয় প্রকার? সূরার ভিতরে আয়াত কয়টা? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই তো কইতে কইতে যতটুকু হয়েছে, আর মাত্র আধা ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিব। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এবার আপনারা একটু বলেন তো দেখি, তাহলে কথা কত প্রকার? একটা হচ্ছে ডাইরেক্ট সত্য, একটা হচ্ছে ডাইরেক্ট মিথ্যা, আর একটা হচ্ছে মিথ্যা না সত্য। সব দোকানদার 1500-1600 টাকা বেচে, আসলে গিয়ে দেখবেন ঠিকই 1500-1600 টাকা বেচে, গলা কাটতে আর কি। আমি হুজুর 1500-1600 টাকা নিলাম না, 1000 টাকা। একটা দাম দর করেন না, তাড়াতাড়ি নেন।
এই রকম কথা বলে বিক্রি করবেন, এই বিক্রি করা জায়েজ। ঠিক আছে তো কথা? এবার আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ওয়াল আসর বললেন, ওয়াল আসর বলে আল্লাহ বুঝাই দিলেন শরবত যেইভাবে বানায়, আখ অথবা গ্যান্ডারি, বলমারিতে কি কর, এক সময় বলমারিতে যেই পরিমাণ গুড় ছিল, খেজুরের গুড়ের জন্য বলমারি অনেক বিখ্যাত ছিল। ঠিক হতো কয় না? এখনো আছে, দুই একজনে কইস। তবে আগে অর্ডার দেওয়া লাগে যে টাকা পয়সা বেশি দিব, তারপরে ডুপ্লিকেট কাজটা করিস না, চুরিবাট পারি সার। কথা কয় না? আপনার কাছে কি মনে হয় আমি বলমারিতে নতুন? হ্যাঁ, জায়গায় বসে থেকে বানায় নিয়ে আসা লাগে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যখন আপনারা আটটারে অথবা এটারে কি বলেন, গ্যান্ডারি বলেন না, আবার কুসুরও বলেন নাকি, যা কর কর, এটাতে যখন শরবত বানায় কেমনে চিপে দেখছেন? চিপা যেমন রস বানানো হয়, এটাকে আরবিতে বলে আসির। সৌদি আরবে কে ছিলেন দেখি? একটা লোক, মাশাআল্লাহ। তুমি সৌদি আরব ছিলা? তোমার আসলে অল্প বয়সের মানুষ, মাশাআল্লাহ। আসির চিনো? আসির আপনি দেখছেন, আপনারা বানায় বলি নাই যে এটার প্রমাণ দেখেন। আসির কুন্ডারে কয় শরবত রে না। যখন আপনি আগ দিবেন, শরবত বানাবেন, চিপে যখন রস করবেন, এটাকে বলা হয় আসির। আল্লাহ পাক ওয়াল আসর কেন বললেন? এই জন্য বললেন আপনার জীবনকে নিংড়ানো হবে, চিপা হবে, পরীক্ষা নেওয়া হবে, কষ্ট, সুখ, দুঃখ, যন্ত্রণা, যাতনা সব পরীক্ষা নিয়ে আখিরাতের জন্য যিনি প্রস্তুত বানাবেন তিনি কে? এরপরে যাওয়া লাগবে কবর দেশ। জোরে কোন কোথায়? আর জোরে। এরপরে যাওয়া লাগবে কবরে। আল্লাহ পাক এই জন্য পরের আয়াতের ভিতরে বুঝায় দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সবাই আওয়াজ করে বলেন কিসের ভিতরে আছে? আবার বলেন কিসের ভিতরে? আমরা সব মানুষ ক্ষতির ভিতরে আছি, ঠিক নেই? এখন এই মাহফিলের মধ্যেই চিন্তা করেন, যেই পরিমাণ মানুষ বলমারিতে আছে, শুধু মুসলমানের সংখ্যা যদি চিন্তা করেন, সব মুসলমান কি মাহফিলে আসছে? এখানে যে পরিমাণ মুসলমান আছে তার চাইতে কয় গুণ এখন মাহফিলের বাইরে? আর একটু জোরে কোন। অথচ এই জায়গায় যদি আজকে সব মানুষগুলো আসতো, হতে পারতো এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে ফেলতো। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ মহা ক্ষতির ভিতরে আছে, সব মানুষ অকল্যাণের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। বুঝবেন কেমনে? ক্ষতি বোঝার জন্য প্রথমে চারটা জিনিস বোঝেন। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে, নেতা হওয়ার জন্য তাড়াহুড়া, টাকাওয়ালা হওয়ার জন্য তাড়াহুড়া, বড় হওয়ার জন্য তাড়াহুড়া, বিয়ে করার জন্য তাড়াহুড়া, তালাক দেওয়ার জন্য তাড়াহুড়া। আরে কথা কয় না? এখনকার জমানায় এমন বের হয়েছে, বিয়ে হয় নাই 6 মাস, বউ কইতেছে তোমার আমি ডিভোর্স দিব। আরো আসতে কম। কি পাইছেন কি আপনারা? সংসার শুরুই হতে পারে নাই, ডিভোর্স দিয়ে দিব। কি দোষ? কি কোনো দোষ নাই।
আমি সংসার করবো না। আপনি কি ভাল লাগে না আমার? বাপে নিয়ে জিজ্ঞাসা করে সবার সামনে, তোরে আমি কাইটটা কিন্তু একবারে গাঙ্গে বাসায় দিব, দিলে দিলে আমি তার সাথে সংসার করব না। এরকম আছে না নাই? এর নাম তাড়াহুড়া। এর নাম কি? সবাই কোন কি? এই তাড়াহুড়া সব কাজের ভিতরে ঢুকছে। মাটির ঘর ছিল, এরপরে সেখান থেকে টিনের ঘর হয়েছে। এখন তাড়াহুড়া করে আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা এনে কবে বিল্ডিং বাড়ি করবে তাড়াহুড়ার প্রস্তুতির মধ্যে লেগে যায়। ঠিক কিনা বলে? এই প্রতিযোগিতা এখন সব জায়গায় চলতেছে। এটা মহা ক্ষতির দিকে আপনার নিয়ে যাচ্ছে। তাহলে এক নাম্বার ক্ষতির দিকে যায় তাড়াহুড়া করে। জোরে কোন কি করে? তাড়াহুড়া। দুই নাম্বার মানুষ ক্ষতির দিকে পড়ে ওয়াকানাল ইনসানু কাফুরা। দুই নাম্বারে মানুষ ক্ষতির ভিতরে পড়ে, অস্বীকার করে। প্রায় সময় দেখবেন মানুষের ভিতরে এমন স্বভাব, মানুষ এমন স্বভাবের, আল্লাহ আমারে কিচ্ছু দেয় নাই, কিচ্ছু না। আমার ঠিক তো কয় না? সবাই কন আল্লাহ কিচ্ছু দেয় না আপনারে মিয়া। হিউম্যান আইস can be identify more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ, এটা নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি অভিযোগ করার সময় আছে মিয়া? এই রকম অন্ধ আমি দেখেছি, যে অন্ধ চোখে দেখতে পারে না। অন্ধদেরকে দেখলে আমার মনে চায় তারা হাত ধরে কিছুক্ষণ কথা বলি। আমি প্রায় সময় অন্ধদেরকে পেলে হাত ধরে বলি, ভাই আপনি কি স্বপ্নেও কিছু দেখেন নাই? অন্ধ বলে, না না স্বপ্নেও কিছু দেখি নাই, স্বপ্নের মধ্যেও শুধু আমি শুনি। আমি অবাক হয়ে চিন্তা করি, মালিক আমি যখন ঘুমায় পড়ি, ঘুমের জগতে আমি তো অন্ধের মতো হয়ে যাই। আমার সামনে দু কালো ছাড়া আর কিছু দেখা যায় না, সব কিছু কালো হয়ে যায়। সেই অন্ধকারের ভিতরে আপনি ঘুমের জগতে স্মৃতির পাতায়, স্বপ্নের জগতেও আপনি কত কিছু দেখার, ঘুমটাকে স্বপ্নের জগতে আনন্দময় করে দেন, কত রকমের শুভ সংবাদ দেন। যেই লোকটা দুইটা চোখ নয়, জীবনে স্বপ্নেও দেখতে পারে না, স্বপ্নের ভিতরে শুধু শোনে। আমাকে আপনাকে সব সময় যিনি দেখার সুযোগ করে দিয়েছেন তিনি কে? যে লোকটার হাত নাই, ও বুঝে যে হাতের কি দাম। একটা ছেলে ভিডিও বানায়, মনে হয় মিরাজ আফ্রিদি না কি জানি নাম, পাবনা বাড়ি। ওর দুইটা হাত নাই। মাঝে মাঝে ওর ভিডিও আসলে আমি নিজে তাকায় থাকি, জানলা এই দুইটা হাত তো আমারও না থাকতে পারত। কোটি টাকা দিয়ে এরকম একটা হাত আপনি কিভাবে বানাবেন? দুইটা হাত দিয়ে যখন যা মনে চাচ্ছে কথা বলতেছি, ব্যালেন্স নিচ্ছি দুই হাত দিয়ে। আপনি দেখতেছেন এই যে আমি কথা বলতেছি, হাত কিন্তু নড়তেছে। এই যে ব্যালেন্সটা নিচ্ছি, এটা হাতের মাধ্যমে ব্যালেন্সটা নিচ্ছি। আল্লাহু আকবার। দুইটা হাত না থাকলে কেমন হতো চিন্তা করেন। যদি মালিক জবান না দিতেন, আব্বা আম্মা কেমন করে মধুর করে ডাকতেন। আল্লাহ আমাদেরকে জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলার মতো তৌফিক দিলেন। এই জবানটা দিয়ে বারবার শুকর গুজারি আদায় করেন।
আর বলেন আল্লাহ, খেলাওয়ালা হতে পারি, ভ্যানওয়ালা হতে পারি, রিক্সাওয়ালা হতে পারি, আপনি তো আমারে কথা বলার সুযোগ দিলেন। এই শুকর গুজারি যদি আদায় করেন, আপনার নিয়ামত যিনি বাড়ায় দিবেন তিনি কি? তাহলে একটু 2 নাম্বারটা চিন্তা করেন, কি পরিমাণ নিয়ামত দিচ্ছে। এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন একটু চিন্তা করেন। এই বডির ভিতরে আপনি অবাক হয়ে যাবেন। নতুন করে একটা কিডনির পেশেন্ট জানে যে কিডনিটা প্রতিস্থাপন করা কতটা হার্ড বিষয়। ডায়ালিসিস যে লোকটা করে, আল্লাহু আকবার, ছিদ্র হয়ে যায় শরীরটা। আল্লাহর কাছে বলি, আল্লাহ এরকম বড় বড় রোগ শোক থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। এই রোগ শোক, বালা মুসিবত আল্লাহ তাআলা কারে কখন কিভাবে দেয় আমরা কেউ জানি না। নবীজির জন্য সবসময় একটা দোয়া শিখাইতেন। অ্যাক্সিডেন্ট দেখছেন, অসুস্থ দেখছেন, কেউ বড় রোগে আক্রান্ত হয়েছে দেখছেন, আপনি এই দোয়াটা পড়বেন। আমার সামনে আমার সাথে সাথে একবার পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। দেখি মাহফিলের ভিতরে কার মুখস্থ আছে এটা? কার মুখস্থ আছে এটা দেখি? একটা লোকও নাই, একজন লোকেরও নাই। মাশাআল্লাহ, তাহলে একজন মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব আলেমদের কাছ থেকে লিখে মুখস্থ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন প্রিয় ভাইরা, 3 নম্বরে তাকায় দেখেন মানুষ কেমনে ক্ষতির ভিতরে ঢুকে। ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ সবচেয়ে বেশি কৃপণ। তোমার ঠিক হতো কয় না? আমি এখন আপনাদের কাছে 1 টাকাও চাবো না। এরপরও কোন সবচেয়ে কিপটাকে? সবাই কয় না, কোন কে? তাকায় দেখেন গরু তার জীবনটা কেমনে উৎসর্গ করে। চামড়া দিয়ে আপনি জুতা বানান, হাড় দিয়ে আপনি প্লেট বানান, আপনি গরু নারী বুড়ি পর্যন্ত আপনি খান। ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলা সার হয়ে আপনার জন্য উপকারে আসে, ঠিক কিনা বলে? আর গোশত কয়দিন আগে যার কেজি ছিল 750-800 টাকা, এখন আবার আল্লাহর মেহেরবানি কেজিটা একটু কমছে। এক সময় বাংলাদেশে মানুষ বলতো যে মহিষের গোশত গরুর গোশত কইয়া দিস না। এখন মহিষের গোশত গরুর গোশতের চাইতে দাম বেশি, ঠিক কিনা বলে? কিন্তু মানুষ আপনি কত বড় কৃপণ। আল্লাহ তেমন কিছু আপনার কাছে চায় না। 5 ওয়াক্ত নামাজের সময় কয়েকটা সিজদা আল্লাহ আপনার কাছে চেয়েছে। সিজদাগুলা দিলেই যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এই সিজদাগুলা কি আজকে দিছেন? না না, হাত উড়ায় না। হাত উড়ে তো বাকিরা ধরা থাক, বাকিরা ধরা পড়া দরকার নাই। আজকে শুধু একটু বুঝাই দিয়ে যাই, মায়ের থেকে যদি বাঁচতে চান সামনে নামাজ ধরেন তাড়াতাড়ি। পরিষ্কার এই মাহফিলে বলি, সামনের পৃথিবীতে মায়ের আসতেছে। মায়ের তোমার সবাই তো ঠিক কয় না। ওই জায়গায় আপনি আমার লগে তেরামি করতে পারবেন, আল্লাহর আযাবের লগে তেরামি চলে? করোনার মতো আযাব আসবে, আপনার গিল্লা খায়া ফেলাইবে, ঘরের থেকে বেরোন নাই, টাইনা ধরবে আপনারে, ঠিক কিনা বলেন? এই মাহফিলের ভিতরে যারা বসলেন, ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ।
আজকে থেকে নিয়ত করেন আর কিপটামি করব না। এবার একটু বলেন তো দেখি, আমরা কয় নাম্বার আয়াতের তাফসীর করতেছি? ধর্মিয়া আয়াতি 3টা, আপনি কোন 4 নাম্বার আয়াতের? 2 নাম্বার। মাশাআল্লাহ, কয় নাম্বার? 2 নাম্বার। এই তো ঠিক আছে। এবার 2 নাম্বার আয়াতের আরেকটু ব্যাখ্যা শুনেন হাদিস থেকে। মানুষ যে ক্ষতির ভিতরে আছে বুঝবেন কেমনে? হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, এমন সময় আসবে যুল খুলাসা নামক মক্কায় যেমন মেলা হতো, এমন মেলা মুসলমানের ঘরে ঘরে হবে। মুসলমানের মেয়েদেরকে নাচাবে, কোমর দুলায় মুসলমানের মেয়েরা নাচবে। 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন, এমন ক্ষতির ভিতরে সারা বাংলাদেশের মানুষ পড়লেও বোয়ালমারীর লোকেরা এখনো এমন ক্ষতির ভিতরে পড়ে না। যেমনে আছে কইছেন। এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বেশি দিন দূরে না, 30 বছর আগে যদি এই বোয়ালমারী এলাকায় কোন একটা স্কুলের কোন বার্ষিক অনুষ্ঠানে রূপবানে নাচে কোমর দুলায়া, এইরকম বেফাস নির্লজ্জ বেহা অশ্লীল কোন অঙ্গ ভঙ্গিমায় যদি নাচ গান হতো, সেখানে যদি আপনার মেয়েটারে নাচানো হইতো, টিচাররে আপনি ডাক দিয়ে বাড়িতে আনতেন এবং বলতেন, তোর কত বড় সাহস, আমার মেয়েরে তুই নাচাইনি। এই সাহস আর আস্পর্ধা তোরে কে দিয়েছে? ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমরা এমন নির্লজ্জ বেহায়া হয়ে গেছি, রূপবানে নাচে এ হাবিজাবি, এটার মধ্যে আপনি নিয়ে আপনার মেয়েরে নাচাই দিচ্ছেন, আপনি নিজে নিয়ে নাচাই দিচ্ছেন। এরপরে নিজে আপনি নাচের সব যন্ত্রপাতি কিনে দিচ্ছেন, পায়ের নুপুর টাইনা দিচ্ছেন, আপনি বাপ হয়ে নিজে কসম আল্লাহর, আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না। ঠিক কিনা বলে? এবার সব গার্জিয়ানদের সামনে আপনার মেয়ে নাচছে, আপনি সবারই কইছেন, আমার মেয়ে, আমার মেয়ে, দেখ কেমনে নাচে, দেখছস, শিখাইছি বাড়িতে টিচার রাইখা। নাচ যখন দেয় মনে হয় একেবারে ঠিকঠাক, কোনো ভুল নাই। এরকম আছে না নাই? মুসলমান আজকে ক্ষতির ভিতরে পড়ে গেছি। মুসলমান এমন চরিত্র হয়ে গেছি, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে নিয়ে মাথা নত করে ফেলেছি। মূর্তি পূজার ভিতরে মুসলমান যায়, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, সেখানে গিয়ে ডিজে গানে অংশগ্রহণ করে মুসলমানের ছেলে। আপনি হিসাব করে দেখেন, 100%-এর ভিতরে 40% যদি হিন্দু থাকে, 60% আমার মুসলমানদের ছেলে। ঠিক কিনা বলে? ক্ষতির ভিতরে আছেন, কোন সন্দেহ আছে? এরপরে আপনি হিসাব মিলায় দেখেন, মুসলমান আমাদের ছেলে মেয়ে এমন হয়ে গেছে, আমার আপনার ছেলে মেয়ে এমন হয়ে গেছে, মা বাপের গায়ে হাত তোলে, হাত্তা ইয়াকতুলা আবাহু, মায়ের গায়ে সন্তান হাত তোলে, বাপের গায়ে সন্তান হাত তোলে। আজকে মুসলমান পদে পদে ক্ষতির ভিতরে পড়ে গেছি। ঠিক কিনা বলে? হাদিসের এই অংশটা বলতে গেলে কলিজাটা কাঁপ দিয়ে উঠে। মা বাপের গায়ে সন্তান হাত তুলতে পারে? আর কথায় কথায় এখন সন্তানরা বলে, ধর, তুমি কি বুঝবা, তুমি কিছু বুঝো, তুমি এই যে কইছো তুমি কিছু বুঝো। বিশ্বাস করেন, মা বাপ জীবনে বদদোয়া দেয় না। আমরা তো অন্তত বাপ হইছি, সন্তানরা একটু যদি দু একটা থাপ্পড়ও যদি কখনো ভুলে মারা হয়,
রাত্রে ঘুম আসতে চায় না যে আরে কি লিগে সন্তানটারে মারলাম। আমি নিজে দেখছি প্রায় সময় আব্বা যদি মেরে ফেলতো, হাত তুলতো, গায়ে হাত তুলে ফেলছে। রাত যখন গভীর হয়ে গেছে, মাথার মধ্যে সে বাপ হাত বুলায় দিত, আমার কষ্টের সন্তান গুলারে আজকে মারলাম। তোরা আমার বড় আদরের বড় কষ্টের সন্তান। যেই বাপ সন্তানকে এত মহব্বত এত মায়া করে, এমন সন্তান যখন বলে তুমি কি বুঝবা, সঙ্গে সঙ্গে জেনে রাখবেন যিনি রাগান্বিত হয়ে যান তিনি কে। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতা খুশি তো আমার আল্লাহ খুশি, পিতামাতা নাখোশ বেজার তো আমার আল্লাহ বেজার হয়ে যান। পিতামাতার দোয়া নেন, দুনিয়া আখিরাতে যিনি কবুল করে নেবেন তিনি কি। এবার একটু বলেন, এই দোষ এখন আমাদের ভিতরে আসছে না নাই? এরপরে তাকায় দেখবেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাত। মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য ডুববে না। এমন কপাল পোড়া মুসলমান সারা বাংলাদেশে থাকলেও বল মারিতে না। এরকম ওয়াজ শুনতে আসছেন আপনারা, 36 বছর ধরে শুধু ওয়াজই হইতেছে, তারপরও আপনারা বেনামাজি এখনো আছেন। আমার কথা কয় না? 100 জনের মধ্যে কয়জন হবে? 100 জনের মধ্যে 10 জন। বেডা তো কাম হয়েছিল বাংলাদেশের। 100 জনের মধ্যে মাত্র 10 জন লোক নামাজি হয়েছে, 90 জন লোক এখনো নামাজি হয় নাই। না পড়লো আবার শুক্রবারে পরে, জুমাবারে যায়। আরে বাপরে বাপ, আতর সুরমা সব মেখে জুমাবারে যায়। একজন ইমাম সাহেব কইছে তাও যায় না। এই জন্যই সামনে আসতেছে মায়ের, জোরে কোন কি। এরপরে আল্লাহর নবী বলেন এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা। সারা দুনিয়ায় তাকায় দেখবা মুসলমানদেরকে চতুর্দিকে মারবে, কাটবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা মার খাবে। ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চলবে। সিরিয়ার দিকে তাকায় দেখেন, 50 বছরের উপরে দাদা জুলুম করল, বাপ জুলুম করল, বাশার আল আসাদ নিজেও জুলুম করল। 50টা বছর ধরে জুলুম করেছে। আল্লাহ পাক 8 ডিসেম্বর জালেমদেরকে যেইভাবে বাংলাদেশ থেকে হটিয়েছে, একই কায়দায় সমান তালে সিরিয়াকে আল্লাহ পবিত্র বানায় বুঝা দিচ্ছে। সারা দুনিয়াতে মুসলমানরা গর্জে উঠবে, ঠিক কিনা বলে? আমরা তো সেই সে জাতি, ইয়ার মুখের যুদ্ধ যেদিন লাগবে, খালিদ বিন ওয়ালিদের সিদ্ধান্তে ইয়ার মুখের যুদ্ধ হবে। আবু বকরের স্বপ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ, খালিদ বিন ওয়ালিদের সিদ্ধান্ত, মালিকের ফয়সালায় চূড়ান্ত। 36,000 সৈন্য নিয়ে 4,40,000 সেই সময়ের সেনা সদস্য যারা ছিল, সবচেয়ে সেই সময়ের পরাশক্তি যারা রোমকদের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার।
চিন্তা করতে পারেন আপনি, সেই সময় রোমকরা চিঠি লিখছিল চীনের কাছে যে খালেদ বিন ওয়ালিদ আসতেছে, তাড়াতাড়ি কিছু একটা করো, নাহলে আমরা বাঁচবো না মনে হয়। সাথে সাথে চীনের লোকেরা সেই সময় শাসক চিঠি লিখে জানাইছে, ইন্না কাউমান, তারা এমন এক কওম, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউহা, তারা এমন এক জাতি, যদি মুসলমানেরা চায় পাহাড় জায়গার মধ্যে থাকবে না, পাহাড় টিকতে পারবে না, জায়গা থেকে পাহাড় সরে যাবে। এবার একটু আপনারা চিন্তা করে দেখেন, এই রকম মুসলমানেরা যারা সারা দুনিয়ার ভিতরে দামামা বাজিয়ে দিয়েছে, সারা দুনিয়াতে যারা নেতৃত্ব দিয়েছে, এই রকম মুসলমানদেরকে নিয়ে এখন যারা দুর্বল মনে করে, আজকে আমি আপনি যদি সবল হই, ইসলাম সবল হবে, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলতে চাই, সিরিয়ার যে বিজয় আজকে আপনি দেখলেন, পুরা মিডল ইস্টের ভিতরে ছাপ পড়বে। অচিরেই যিনি সারা দুনিয়াতে মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন, তিনি কে? তবে এইরকম মুসলমানদেরকে না, এই জোরাত আলী মার্কা মুনাফিক মুসলমানদেরকে না, করে না কো ঢুসঢাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, দোরাসাপ মার্কা মুসলমান দিয়ে না, ইমানি জোরে হিম্মতে যে মুসলমানেরা পাহাড় সরায় দিতে পারত, এমন মুসলমান যদি আসে, লক্ষ লক্ষ দাঁড়াবে, তাদের বিপরীতে আমরা বিজয় অর্জন করব, ঠিক কিনা বলে? এইরকম মুসলমানদেরকে নিয়ে আমি বলতে চাই, যতজন এই মাহফিলে বসছেন, 3000 মুসলমান শহীদ হয়েছে ইয়ারমুকের যুদ্ধে। কয় হাজার? একজন মুসলমান পিছপা হয় নাই। তারা 4,40,000, আর মুসলমান মাত্র 36,000। এই অল্প সংখ্যক মুসলমান 3000 জন শহীদ হয়েছে। এক একজন সাহাবীর 4টা 5টা 10টা 12টা করে তরবারি ভেঙে গেছে। শুধুমাত্র লাঠি ছোড়া নিয়ে, ছোট ছোট ছুরি গুলা নিয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধে যিনি বিজয় দিয়ে দিয়েছেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা বসলেন, ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ ফর্মুলা দিলেন 4টা। জোরে কোন কয়টা? আর জোরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা ফর্মুলা? জোরে কর। 1 নাম্বার ফর্মুলা লাগবে ঈমানের ফর্মুলা। ঈমান নাই, কোটি কোটি টাকা মাদার তেরেসার মতো দান করে দিলেন। ঈমান যদি না থাকে, কোটি কোটি টাকা দান করবেন, দুনিয়াতে ঠিকই আপনি কল্যাণ পাবেন, আখিরাত থেকে যিনি মাহরুম বানায় দিবেন, তিনি কে? এই জন্য প্রথমে লাগবে ঈমান। আমাদের দেশের মানুষরা আল্লাহ আর কিছু দেখ আর না দেখ, গরিব একটা দেশের মানুষ আমরা, চতুর্দিকে বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে সব বিধর্মী দিয়ে ভরা, কিন্তু তারপরও এই দেশটার ভিতরে ঈমানের দৌলত দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন, তিনি কে? 1 নাম্বার লাগবে কি? সবাই বলেন 1 নাম্বার কি লাগবে? এখন আপনি প্রশ্ন করেন, আপনার ঈমান আসেনি? যেই লোকটা এই কথা মনে করে সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এর কি আসলে ঈমান থাকে?
যেই লোকটা মনে করে জয় বাংলা বলতে বলতে মরব, আপনার মরণ জয় বাংলা বলতে বলতে হবে, ঈমানের হালতে মরণ হবে না। এরকম লোক আছে না নাই? এইরকম লোক আছে, জয় বাংলা বলতে বলতে উনি মারা যাবে। উনি কামনা করে জয় বাংলা বলতে বলতে আমি মরতে চাই। আমরা মুসলমান, আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই, ঠিক কিনা বল? এই জন্য ঈমানের পরে আল্লাহ বললেন ওয়ামিলুস সালিহাত, ঈমান আনলো যারা বসে থাকবে না, তারা ঈমান আনার পরে নেক কাজ করবেন, আমলে সালেহ গুলা করবেন, বেছে বেছে ভালো ভালো আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, আমাকে আপনাকে বানিয়ে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান কার আমল সুন্দর হয়েছে। বেশি আমল না, সুন্দর করে, অল্প আমল করলেও সুন্দর করে করেন, নিয়মিত করেন। যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, শেষের দিকে চলে আসছে, মনোযোগ আছে তো আপনাদের? তাহলে বলেন ঈমানের পরে লাগবে কি? নেক আমল। মাশাআল্লাহ, ঈমানের পরে কি লাগবে? নেক আমল। সব আমল কিন্তু নেক আমল না। আপনি যদি একজন পিসাব বাবার কবরটা ধুইয়া টিকটিকির পায়খানা, তারপরে তেলা পোকার পায়খানা সব থাকে, ওগুলা ধুয়ে টুয়ে মনে করেন বোতলে বোতলে ভরলেন, ভইরা আপনি মানুষের দিলেন, এগুলা খাইলো, লাভ হবে? আরে কথা কয় না, পেট খারাপ হবে। আর যদি খারাপ না হয়, না ধরেন হইল না, খাইছেন, পেট ভালো হয়ে গেছে, এরপরও আপনি এটা বোঝার কোনো সুযোগ নাই যে এটা পীর বাবার কোনো কেরামতি। কথা কয় না, কোন পীরের কোনো কেরামতি নাই, সব কেরামতি আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য পীরের দ্বারা হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক হুজুররা ওয়াজ করতে গেলে আমার পীর বাবা এত কথা পীর বাবার নামে কইছে, আল্লাহর নামে 5 মিনিট ওয়াজ করে নাই, সব পীর বাবার কেরামতি বর্ণনা করছে। আমি আজকে মাহফিলের মাইক থেকে পরিষ্কার বলি, কারো কোনো ক্ষমতা নাই, আমার কোনো কিচ্ছু নেই, আমি জিরো, পাওয়ারলেস। পাওয়ার দেন কে? সাময়িকের, খুব ক্ষণিকের, আবার আল্লাহ নিয়ে নেন, ঠিক না ভাই? আল্লাহর নবী, বিশ্ব নবী 2টা আঙ্গুল এইভাবে দিস পানির একটা মটকার উপরে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম পানির অভাবে গলা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে বের হয়ে যাবে এমন অবস্থা, নবীজি এরকম পানির মটকির উপরে এরকম হাত রাখছে। নাবউল মা মিন আসাবি'in নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সব আঙ্গুল থেকে পাইপের মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহ। দিছেন কে? খেজুর নিয়ে নাড়াচাড়া করলেন, খেজুরের বরকত এমন বাড়ছে, বলছে যাবে, তোমার আব্বা তো উহুদে শহীদ হয়েছে, তোমার কি আছে বলো? কই নবী আমার কিছুই নাই, অনেকগুলো দেনাদার আছে, পাওনাদার আছে, এরা প্রতিদিন আইসা আমারে খোটা দেয়, যাও ডাইকা নিয়ে আসো। নবীজি নিজে এরকম খেজুর ধরে খালি বিসমিল্লাহ বলে এরকম নাড়ছে, খেজুর এত বাড়া বাড়ছে, নবীজি বলছে তুমি কত পাও? এত পাই। ওজন দাও দাও। তুমি কত পাও? এত। না, ওজন দাও দাও। একজন একজন করে সব পাওনাদার সবারে বুঝায় দেওয়ার পরে দেখে আরো বরকতের খেজুর রয়ে গেছে। জোরে করে আল্লাহ। নবীজি বললেন জাবের এগুলা ঘরের ভিতরে নিয়ে যাও। এই বরকত দিছেন কে? এজন্য কথা বলার ক্ষেত্রে খুব সাবধান। কেউ কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? জিন্দা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমল করেন, খুব বুঝে শুনে আমল করেন, অল্প আমল করবেন, নাজাত
জান্নাতের জন্য যিনি যথেষ্ট বানায় দিবেন তিনি কে? দুইটা জিনিস আর বাকি আছে, পরের দুইটা জিনিস একটু শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান লাগবে, তারপরে আমল লাগবে। সাধারণ আমল না, আমলে সালেহ নেক আমল লাগবে, এরপরে হক কথা লাগবে। সবচেয়ে বড় হক কথা হচ্ছে আল কোরআনুল কারীমের কথা। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের কথার চাইতে আর অধিক হক কথা হতে পারে না, কিন্তু হক কথা জালেমরা প্রচার করতে দেয় না। এজন্য আমরা দেখেছি 16 বছরে অনেক বড় বড় আলেমদেরকে জেলখানায় রেখেছে। আমরা দেখেছি 16টা বছরে বাংলাদেশের বড় বড় আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যেদিন তিনি চলে যাবেন শেষ একটা হাসি দিলেন। এই হাসি দিয়েও জালেমদেরকে বুঝাইয়া দিলেন, যত অসুস্থ হোক, যত জুলুম করা হোক, মাজলুমের ঈমানকে কখনো জালেমরা কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আমরা পরিষ্কার শোনায় দেই, 53 বছর ধরে অনেক কিছু দেখলেন, সব দেখা শেষ। পরিষ্কার বলি, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যিনি স্লোগান দিচ্ছেন উনি কইছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তো ঘরে ঘরে তো অনেক বছর আমরাই জ্বালাইলাম। আমি তো 10 বছর ওয়াজ করছি। আমাদের প্রিয় আল্লামা 50-এর অধিক উনি এই জমিনে ওয়াজ করছে। ঘরে ঘরে তো অনেক চেষ্টা করলাম। এখন স্লোগান ওঠা দরকার, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, একজনের স্লোগান বাদ দেন তো ঠিক করে দেখি। মাশাআল্লাহ। তাহলে সংসদে আল কোরআনের আলো যদি জ্বলে, তাইলে চুরি ডাকাতি ছিনতাই, ব্রিজের ভিতরে রড না দিয়ে যারা বাঁশ দিয়েছে তাদেরকেও বাঁশ দিয়ে ছেড়ে দেওয়া হয়তো। ঠিক কিনা বলে? কিরকম চলছে দেখছেন। আল্লাহ কেমন যে কি করতে পারে, আল্লাহু আকবার। সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ যখন ধরেন তখন আর পালাবার জায়গা থাকে। আনসার নামায় দিবেন, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামায় দিবেন, রিকশা চালকদেরকে নামায় দিবেন, ইসকনকে শত্রু বানায় নামায় দিবেন। কোনটা নামায় দিয়েই আল্লাহর মাইরকে আটকানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ যখন ধরবে তখন আর পালানোর কোন সুযোগ থাকে? আল্লাহর ধরাটা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন তখন পালানোর মতো আর কোনো উপায় থাকে না। এবার আসেন, আল্লাহ যে ধরলেন, হক কথা বলার কারণে যারা এতদিন আমাদেরকে ধরছে, এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরছেন। এই ধরা কেন আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরে এইভাবে তাদেরকে হ্যস্ত করে নাস্তানাবুদ করলেন? কারণ এতদিন পর্যন্ত আপনারা সবর করছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে পাশাপাশি দিলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক কথা বলা লাগবে, সবর করা লাগবে। ইসলামী আন্দোলনের সমস্ত ভাইদেরকে বলি, ইসলাম প্রিয় মুসলমানদেরকে বলি, আগামী 100 বছরেও যদি
এই জমিনে কোনো পরিবর্তন না হয়, চিন্তিত হওয়ার কারণ নাই। সবার করা লাগবে। মুয়াজ্জিন প্রতিনিয়ত আযান দিচ্ছে, সব লোক নামাজি হয়ে যায় না। প্রত্যেক দিন বাংলাদেশে শীতকালে মাহফিল হয়, সব লোক মাহফিলে আসে না, সব লোক মাহফিলে বসে না, সব লোক দিনের দিকে আসবে না। সংখ্যায় যদি কম হয়, বদরের মতো, খায়বারের মতো, হুনাইনের মতো, মক্কা বিজয়ের মতো যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তবে এই মাহফিলে আরেকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, নবীজি কিন্তু বড় আদর করতো মানুষে। আমরা এই আদরটা করতে জানি না। কেমন আদর করত? আবু সুফিয়ান যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন থেকে ওনার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সন্দেহ আছে? তো সবাই আমার সাথে বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করছে, নবীজি বলছে, মান আল্লাকা বাবা আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের দরজার মধ্যে গিয়া পৌঁছাইতে পারবে, দরজার মধ্যে গিয়া লটকে থাকতে পারবে, দরজার মধ্যে গিয়া ধরতে পারবে, আশ্রয় নিতে পারবে, ওই লোকটাও নিরাপদ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য জালেমরা তো আমাদেরকে অনেকভাবে জুলুম করছে। 16 বছর অনেকে ঘরের ভিতরে ঘুমাইতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, থাকতে পারেন নাই। ঠিক তো বলছে একজনে? সবাই বলেন। তার মানে আপনি জুলুম করবেন তা নয়, বরং আমি পরিষ্কার বলতে চাই, যেই মানুষগুলা 5 মে শাপলা চত্বরের ভিতরে পৈশাচিক নির্যাতন চালিয়ে আলেমদেরকে মারার পরে হাসি ঠাট্টা করেছে, তাদেরকে তালাক দিয়ে দিনের দিকে ফিরে আসেন। ঠিক কিনা বলে? এগুলা ছেড়ে দেন, দিনের দিকে আসেন। এটা ধর্ম বানায় নিন না। আমাদের ধর্মের নাম কি? রাজনীতির ধর্ম বানায় নিন। রাজনীতির জায়গায় রাখা চিন্তা করেন, রাজনীতি যা করব কার জন্য করব? পদ পাওয়ার জন্য। যারা রাজনীতি করবে, পরিষ্কার বুখারীর হাদিস, লম্বা সময় আর নেওয়ার সুযোগ নেই, শেষ হাদিসটা শোনায় যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের দিকে তাকাবেন না। সাহাবায়ে কেরাম চিন্তিত নয়নে তাকায় আছে, নবী কারা তারা? আল্লাহর নবী বলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আর একজনের হাতে গিয়া বলল, নেতা তোমার ভয় নাই? আমরা আছি, ও আমরা আছি 100 ভাই। আরে আরে আরে, এটা তো আজকে নতুন শুনলাম। এই এলাকার লোক কি পরিমাণ পামবাস চিন্তা করে। এই স্লোগান আর দিন না জীবনে কোনোদিন। দেন নবীজি বলতেছে, একজন আরেকজনকে গিয়ে কয়, আপনার হাতে আজকে বায়াত নিলাম। কিছুদিন পরেই নেতারে গিয়া বলে, নেতা স্লোগান তো জীবনে কম দিনে, বাজার কমিটির পদটা যদি আমারে দিতেন। নেতা কয়, না তোর জন্য বাজার কমিটির পদটা তো 2 লাখ টাকায় বিক্রি করছি। তাহলে ঠিক আছে, অটো শ্রমিকদের পদটা দেন, প্রত্যেক অটো থেকে 20 টাকা করে নিব। কয় না, এটারও সুযোগ নাই। তাইলে এক কাজ করেন, ময়লা দিয়ে আমি খাই। ময়লা দিয়ে বুঝেন? এলাকার যে ময়লা, ওই ময়লাগুলা টেন্ডারবাজি হয়, এই টেন্ডারটা আমারে দেন। এটাও তো দেওয়া শেষ। তখন ওই কর্মী বের হয়ে আসে আর চিন্তা করে, দৌড় কি সাতার নেতার পিছনে ঘুরলাম, ময়লাটা খাইতে চাইলাম, এটাও দিল না। অটো শ্রমিকটা খাইতে চাইলাম, এটাও দিল না। বাজারটা খাইতে চাইলাম, এটাও দিল না। আজকে থেকে স্লোগানই বাপ, নেতা তোমার দরকার নাই, রাজপথে আর আমি নাই। এরকম আছে না নাই? এইগুলা যারা করছেন এই পর্যন্ত,
এনাফ হয়ে গেছে। আজকে থেকে নিয়ত করে নিজের দিন কায়েমের জন্য বের হবেন। আপনারে গুলি করে মেরে ফেলতে পারে, চোখ উপড়ায় নিতে পারে, হাত কেটে দিতে পারে, রাজাকার রাজাকার বলে গালি দিতে পারে, সব করতে পারে, মৌলবাদী বলে বারবার গালি দিতে পারে। কিন্তু কসম আল্লাহর, জমিনে যারা দিন কায়েমের জন্য কষ্ট বুকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? রাজি আছেন? আজকে থেকে যতজন বসছেন আমারে কি কথা দিতে পারেন যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? যেই দেশের জনগণ 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওই দেশে আল্লাহর কোরআনের আইনও আসবে না। ও ঠিক তো কয় না? আরো আসতে বলে। এজন্য আগে নামাজি হন, কোরআনের বিধান এই জমিনে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই মাহফিলে যারা যারা আমরা আসছি, যারা বসছি, কোরআনকে সঙ্গী বানাবেন, কোরআন পড়বেন, প্রতিদিন কোরআনের অন্তত একটা আয়াত হলেও পড়বেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখবেন, জুমাবারে সূরা কাহফটা তেলাওয়াত করবেন। প্রতিদিন যাদের অভ্যাস আছে, মুখস্থ আছে, সূরা কাহফের 10টা আয়াত শুরুর দিক থেকে পড়েন, পারলে শেষের 10টা আয়াতও পড়েন। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে 7টা দিন আল্লাহ পাক আলোকিত নূরানি বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।